তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত হিসাবে পরিচিত। এই নামাজের বিশেষত্ব হলো এই নামাজকে রাতের শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে আদায় করতে হয়। রাতের বিভিন্ন প্রহরের বৈশিষ্ট্য নিয়ে কবিতায় লিখেছেন। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী। এই কবিতার পংক্তিটি তাহাজ্জুদ নামাজ আদায়কারীদের মর্যাদার ব্যাপারে স্পষ্ট করে দেয়। কেননা সাধারণত দৈনন্দিন জীবনের কাজ শেষ করে মানুষ প্রথম প্রহরের পরে ঘুমোতে যায়, আর দ্বিতীয় প্রহরে সাধারণত মানুষ উল্লাসে মেতে ওঠে, আর তৃতীয় প্রহরে পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিরা পাপে নিমজ্জিত হয়ে পড়ে। চতুর্থ প্রহরে যখন আকাশ নিস্তব্ধ হয়ে যায়, পৃথিবী শান্ত হয়ে যায়, তখন সত্যিকারের সাধকরা আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে পড়ে। যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে এই কবিতায় যোগী বলা হয়েছে, আর তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত্রি জেগে ইবাদত বন্দেগী করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকার সময় পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তার চাওয়াকে পূর্ণতায় রূপ দিব? কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে অনেক যত্নবান ছিলেন, নিয়মিত আদায় করতেন, কখনো ছাড়তেন না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ, কখনো কিয়ামুল লাইল তথা এই তাহাজ্জুদ নামাজ ছেড়ো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি এই তাহাজ্জুদ নামাজ বসে আদায় করতেন। প্রিয় সুধী, অনেক মুসলিমই এই তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব বোঝার পরেও নানাবিধ কারণে ঘুম থেকে উঠতে পারে না। কিন্তু তাদের জন্য আশা জাগানিয়া খবর হলো যে তাহাজ্জুদ নামাজ যদি নাও পড়তে পারে, এমন কিছু আমল আছে, এমন কিছু ইবাদত আছে, সেই ইবাদতগুলো করলে তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব মিলবে। 1 নম্বর, এশা এবং ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন পূর্ণ রাত নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজে আদায় করলো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করলো, সেই পরিমাণ সওয়াব সে পাবে। 2 নম্বর, রাতে 100 আয়াত তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত আল্লাহ তাআলার কালাম থেকে পাঠ করে ঘুমাবে, সে যেন পূর্ণ রাত ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ আদায় করবে, এমন সওয়াব তাকে দেওয়া হবে। তৃতীয় হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত করে রাতে ঘুমোতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়বে বলে এই নিয়ত করে, তাহলে কোনো কারণে যদি সে ঘুম থেকে উঠতে না পারে, তার জাগতে জাগতে ভোর হয়ে যায়, তাহলেও সে ওই পরিমাণ সওয়াব পাবে। তার নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দেওয়া হবে, অর্থাৎ তার ঘুমটা হবে সাদকা স্বরূপ। 4 নম্বর হলো বিধবা ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসহায় ও বিধবার সাহায্যে সচেষ্ট হবে, সে যেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে রত রয়েছে, অথবা ওই ব্যক্তির মতো যে রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। 5ম হলো যথাযথ নিয়ম ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে নামাজের উদ্দেশ্যে রওনা হয়, কোনো প্রকার বাহন ছাড়া সে মসজিদে পৌঁছায় এবং ইমামের কাছে গিয়ে বসে কোনো প্রকার কথা ছাড়া ইমামের খুতবাকে মনোযোগ দিয়ে শ্রবণ করে, তাহলে তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং সারা রাত্র ইবাদত বন্দেগী করা অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সওয়াব লেখা হবে। সর্বশেষ 6 নম্বর হলো আল্লাহ তাআলার দ্বীনের জন্য পাহারাদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি রাত আল্লাহ তাআলার জন্য আল্লাহর রাস্তায় জাগ্রত অবস্থায় পাহারাদারি করলো,
সে যেন লাগাতার একটি মাস রোজা রাখা এবং রাত্রিভর তাহাজ্জুদে ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদতগুলো করলো। প্রিয় শ্রোতা, এই উক্ত ইবাদতগুলো দ্বারা আমাদের কাছে বুঝে আসে তাহাজ্জুদ নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করতে হলে এই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। কেননা এই তাহাজ্জুদ নামাজ অনেক বড় একটি ইবাদত, অনেক মহৎ একটি ইবাদত, যার ফলে এই ইবাদতের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কেউ যদি এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে সক্ষম না হয়, সে যদি এই ইবাদতগুলো করে, তাহলেও সে তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব অর্জন করবে। তাই আসুন আমরা সবাই তাহাজ্জুদ করি, অথবা এই আমলগুলো করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।